আর সাঁইথিয়ার এই ঘটনায় ইতিমধ্যেই দুই মহিলা সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাঁইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করেছিল একজনের চাঞ্চল্যকর দাবি আটক মহিলার, এরকমই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রে আর কি তথ্য সামনে আসছে, যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? আমি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে। ভাস্কর, দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, এই যে মহিলাকে আটক করা হয়েছে, মানে যেখানে ঘটনা ঘটেছিল তার সামনে যে বাড়ি, সেই বাড়ির যে মালিক, সেই মহিলাকে আটক করা হয়েছে। এই মহিলা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে এ জানিয়েছে যে পীযূষকে সে ফোন করেনি, পীযূষই তাকে ফোন করে এবং 12:30 থেকে 1:45টার সময় পীযূষ তার বাড়িতে আসে এবং সে তার বাড়িতেই ছিল এবং বাড়িতে এই ঘণ্টাখানেক প্রায় ছিল। 2:10 নাগাদ পীযূষ ঘর থেকে বেরোয় এবং সেই সময় সে পিছনে পিছনে বেরিয়ে আসছিল এবং পীযূষের বাইক দাঁড় করানো ছিল রাস্তার ঠিক উল্টো দিকে এবং পীযূষ এসে বাইকে চাপার আগেই একজন দুষ্কৃতী সে আসে হঠাৎ করে এবং পিছন দিক থেকে গুলি করে এবং গুলি করলে তার কপালে, অর্থাৎ পীযূষের কপালের দিকে বেরিয়ে যায় সেই গুলি এবং ঘটনাস্থলে পড়ে যায় এবং সেইটা পুরোটাই দেখেছেন এই মহিলা। এবং তারপরেই তিনি ফোন করেন পীযূষের ছেলেকে এবং পীযূষের ছেলেকে ফোন করে তিনি বলেন যে তার বাবা এখানে পড়ে আছে। এবং যেটা আরও জানা যাচ্ছে যে পুলিশকে তিনি জানিয়েছেন যে তিনি একজনকেই দেখেছেন, অর্থাৎ ঘটনাস্থলে তিনি একজনকেই দেখেছেন ছুটে পালাতে। অর্থাৎ পুলিশ যেটা ধারণা করছে যে হয়তো খুনি একজনই হতে পারে, কিন্তু পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একইভাবে যে ধরনের পিস্তল ব্যবহার করা হয়েছে, এটা পুলিশের প্রাথমিক ধারণা যে মাস্কেট জাতীয় কোনো পিস্তল সেটা ব্যবহার করতে পারে, কিন্তু পুলিশ সেটা পুরোটাই তদন্ত করে দেখবে, কারণ যতক্ষণ পর্যন্ত ময়না তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না যে কী ধরনের তাকে গুলি করা হয়েছিল সেই। কিন্তু এই মহিলা, অর্থাৎ যাকে পুলিশ আটক করে জেরা করছে, তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পুলিশ যেটা বলছে যে এর কাছ থেকেই এই খুনের সূত্র পাওয়া যাবে। কারণ যেভাবে মহিলা তার সঙ্গে বেরোলো, যে ওর সামনেই খুন হলো এবং সে দেখলো এবং ছুটে পালাতে দেখলো, এই বিষয়টা পুলিশের কাছে খটকা লেগেছে। তারা মহিলার কাছে জানতে চেয়েছিলেন যে পালিয়ে গেছে তাকে সে চিনতে পেরেছে কিনা, কিন্তু সে জানিয়েছে যে না, তাকে চিনতে পারেনি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, এখানে অন্ধকার ছিল, তাই তাকে সে চিনতে পারেনি। এবং পুরো বিষয়গুলো পুলিশ তদন্ত করে দেখছে এবং যেটা যে পুলিশ একটা জিনিস ভাবছে যে যেহেতু পুরো ঘটনাটা এমনভাবে ঘটানো হয়েছে তাতে যাতে প্রমাণ না থাকে, কিন্তু এই মহিলাকে সূত্র ধরে পুলিশ পরবর্তী ক্ষেত্রে এই পুরো তদন্তের একটা মীমাংসা করতে চাইছে। একেবারে ভাস্কর, অর্থাৎ যেটা বোঝা গেল যে এই যে আটক করা হচ্ছে যে মহিলাকে এবং তার যা দাবি, সেটার সূত্র ধরেই পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চলেছে। কিন্তু একদম যে বক্তব্য আপনাদের সামনে রাখবো, নিহতের স্ত্রী তিনি বারবার বলছেন রাজনৈতিক কারণেই তার স্বামী পীযূষ ঘোষকে খুন করা হয়েছে, পদ থেকে সরানোর জন্য হুমকি দেওয়া হয়েছিল, স্বামী ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। শুনুন। রাজনীতির জন্য সব রাজনীতি সব শেষ করে দিল আমার পরিবারকে। আমার স্বামী যে মেরেছে তার যেন শাস্তি হয়, আমার বড় ছেলের যেন সরকারি একটু কিছু চাকরি করে দেওয়া হয়। সব কিছু রাজনীতির জন্য হলো, রাজনীতি করতে পালন করেছিল আমি, তাও যেত সব সময় পালন করতাম যে যেও না, আমাদের কিছু অভাব নাই, তাও যেত। 12:30টায় বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আমি পেলাম তখন 3টে সময়, তখন বলছে মারা গিয়েছে, গুলি করে দিয়েছে। শেষ কথা রাত 1:30টার সময় হয়। আমি হ্যালো করলো, আমি বাড়ি এসো শুনতেই পাচ্ছে না ফোনে। আমার স্বামীর জন্য শাস্তি চাই। আমার স্বামীকে কেন মারলো? আমার স্বামী কারোর ক্ষতি করে নাই, আমার স্বামী ভালো ছিল।